তাহলে দেখেন, শওকত ওসমান, তাহলে শওকত ওসমান হচ্ছে আপনার, তাহলে আমি একটু আবার প্রথম থেকে বলি। আপনার ওনার জনমৃত্যু আমার লাগবে না, ওনার আপনার প্রকৃত নামটা আমার লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে কি শেখ আজিজুর রহমান, শেখ আজিজুর রহমান, শেখ আজিজুর রহমান। তারপর হচ্ছে ওনাকে হুমায়ুন আজাদ বলছে অগ্রবর্তী আধুনিক মানুষ, অগ্রবর্তী আধুনিক মানুষ, এটা আমার লাগবে। এই জননী এই নামে, এটা হচ্ছে এই নামে আরেকজনের উপন্যাস আছে, কার বলেন তো? মানিক বন্দ্যোপাধ্যায়। ইয়েস, ঠিক আছে। তারপর ক্রীতদাসের হাসি, এটা তো খুব বিখ্যাত, এটা আমেরিকান যারা দিবেন আর কি, তাদেরকে এটা একটু পড়তে হবে, এটা গ্রন্থ সমালোচনাটা। তো এই ক্রীতদাসের হাসি। তারপর হচ্ছে দেখেন আমার লাগবে চোর সন্ধি, এটা পড়তে পারেন, চোর সন্ধি, জাহান্নাম হইতে বিদায়, তারপর দুই সৈনিক, জলাঙ্গি, আর্তনাদ। ঠিক আছে, তাহলে দেখেন এই যে দেখেন জাহান্নাম হইতে বিদায়, জাহান্নাম মানে পাকিস্তান হইতে বিদায়। ঠিক আছে, মানে পাকিস্তান একটা জাহান্নাম ছিল না আমাদের জন্য। ঠিক আছে, তাহলে জাহান্নাম হইতে বিদায়। তারপর দুই সৈনিক, দুই সৈনিক মানে তো বুঝতে পারতেছেন ভাইয়া, এটা হচ্ছে কি একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক, যেখানে যুদ্ধ থাকবে, সৈনিক থাকবে। হ্যাঁ, তাহলে দুই সৈনিক, জাহান্নাম হইতে বিদায়, ন্যাকড়ে অরণ্য, ন্যাকড়ে অরণ্য বলতে বোঝাচ্ছে মূলত মুক্তিযুদ্ধকালীন যে সিচুয়েশনটা, যে আমাদেরকে পাকিস্তানের ন্যাকড়েদের মতো হচ্ছে আমাদের খুঁজতেছে, পাইলে আমাদেরকে মেরে ফেলতেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি ভাই, ন্যাক্ররণ্য টাইপের। এই তিনটা হচ্ছে কি টাইপের বলেন তো? জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, ন্যাক্র অরণ্য, জলাঙ্গি, এগুলো হচ্ছে কি নিয়ে? মুক্তিযুদ্ধ ভিত্তিক। ঠিক আছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। রিটেনে আপনার ইয়া আসে এখান থেকে, ইয়া আপনার লিড থেকে রিটেন কোশ্চেন আসে 30 নাম্বারের, সেখানে মাঝে মধ্যে দিয়ে দেয় যে মুক্তিযুদ্ধ ভিত্তিক তিনটা উপন্যাসের নাম লিখেন। তো তিনজনের তিনটা লিখতে যাবেন না, ঠিক আছে? তখন আপনার টাইম ওয়েস্ট না হুদাই। তিনজন রাইটারের নাম লিখো, বানান ভুল হতে পারে। আবার তিনটা বইয়ের নাম লিখো, তার চেয়ে একটা রাইটারের তিনটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস শিখে ফেলবেন, তাহলে আর আপনার ঝামেলা কম, শর্টকাট। ঠিক আছে, তাহলে শওকত ওসমানের লিখবো আমরা জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, ন্যায়করণ্য, একটা জলাঙ্গি। ঠিক আছে, আর্তনাদ হচ্ছে আপনার ভাষা আন্দোলন নিয়ে, আর্তনাদ হচ্ছে ভাষা আন্দোলন নিয়ে। এটা পড়লে অনেকটা হচ্ছে ওই যে আপনার ইয়ার কথা মাথায় আসে না, আপনার ওঙ্কার, ওঙ্কার কে লিখছে বলেন তো? আহমদ ছফা। আহমদ সফার। লাস্টের দিকে বলে না, বাঙ্গালা যখন ওর ওয়াইফ বলে আর কি মেয়েটা, তখন তার গলা দিয়ে রক্ত বের হয়ে যায় না? ঠিক আছে, তো এই যে দেখেন আর্তনাদ শব্দটা শুনলে আমার ঠিক ওই ইয়ার মতো মাথায় চলে আসে, ওই সিনটার কথা মাথায় চলে আসে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপনারা একটু খেয়াল করে পড়বেন যে আর্তনাদ হচ্ছে কি, আমার আমার কথা বলতে দিচ্ছে না, তো আমরা আর্তনাদ করতেছি, সেটা হচ্ছে 52, কথা বলার সাথে যুক্ত। ঠিক আছে, আর বাকি তিনটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, এটা আমরা পারবো। বাকি থেকে জলাঙ্গি, ক্রীতদাসের হাসি, এটা তো আমরা জানি, ক্রীতদাসের হাসি। এখানে কোন বাদশার কথা বলা আছে বলেন তো? হারুনুর রশিদ না? আর জি ভাইয়া। ক্যারেক্টারের নাম কি বলেন তো? মেয়েটার নাম কি মনে আছে? মেহেরজান। মেহেরজান। আর ছেলেটার নাম কি ছিল? তাতারি। তাতারই ছিল। তাতারি। ঠিক আছে, মেহেরজান কিন্তু আম, আপনার হচ্ছে পরবর্তী হচ্ছে আপনার মেহেরজানকে বিয়ে করে ফেলে না, বিয়ে করে ফেলে, আপনার ওই বাদশা বিয়ে করে ফেলে। তো বিয়ে করার আচ্ছা। হ্যাঁ, বিয়ে করার পরে হচ্ছে আপনার তাড়াতাড়ি হাসে না, খায় না। পরে হচ্ছে ওইখানে ইয়াকে জেলে দেয়, কাকে? আপনার মেহেরজানকে জেলে দেয় আর কি। তখন ও বলে আর কি যে না, আমার আগের মেহেরজান নাই, মানে এখন মেহেরজান তো ওর ওয়াইফ না, এখন মেহেরজান তো হচ্ছে বাদশার ওয়াইফ। মানে আপনি ইয়েটা পড়লেন মজা পাবেন, মানে বইটা পড়লে বা গ্রন্থ সমালোচনা তো পড়া লাগবে। যাই হোক, এগুলো হচ্ছে আমরা পারবো। এরপর নাটক হচ্ছে আমলার মামলা। দেখেন এটা একটু ডিফারেন্ট টাইপের না, আমলার মামলা। আমলা মানে হচ্ছে কি, যারা হচ্ছে ব্রুক্রেট, আমলাই মামলা করে দিচ্ছে। ঠিক আছে, আমলার মামলা। তারপর এরকম কিছু উল্টা পাল্টা পড়ে আসলাম আমরা, যেমন ধরুন হচ্ছে আপনার এই আহ, আপনার হচ্ছে ঘুম কাতুরে ঈশ্বর কার বলেন? সেলিনা হোসেন। সেলিন, সেলিনা। ঠিক আছে, ঘুম কাতুরে ঈশ্বর, এটা একটু ডিফারেন্ট নাম না? ঈশ্বর কি কারণে ঘুম কাতুরে হয়? এরপরে আত্মহত্যার অধিকার কার বলেন? মানিক, আত্মহত্যার অধিকার। ঠিক আছে, পাঠকের মৃত্যুকার? বনফুল। বনফুল। এগুলো যে ডিফারেন্ট টাইপের, তো এগুলো খেয়াল রাখবেন, এগুলো চলে আসে। ঠিক আছে, তারপর হচ্ছে ওই যে আরেকটা ছিল না, উম, ফুলকই শুধু অস্ত্রের উল্লাস, এটা কার?
হুম, মহাদেব শাহ। মহাদেব মহাদেব সাহা। ফুলকই শুধু অস্ত্রের উল্লাস, এটাও পরীক্ষায় আসে। ওনার নামগুলো খুব সুন্দর। বিষ চাই অমরতা, ঠিক আছে। যাই হোক, দেখেন তার নাটক হচ্ছে কি আমলার মামলা, আমলাই মামলা করে দিচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে কাকর মণি পড়তে পারেন, পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা, এটা পড়তে পারেন, পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা, ঠিক আছে। ওনার গল্প গ্রন্থটা এটা পরীক্ষায় আসে, জন্ম জ্যোতি তব বঙ্গে, ঠিক আছে, 1971। কি হয়? জন্ম যদি তব বঙ্গে, ঠিক আছে, জন্ম যদি তব বঙ্গে, ঠিক আছে, জন্ম যদি তব বঙ্গে, জন্ম যদি তব বঙ্গে। পিজরাপোলটা পড়েন, এটা পরীক্ষায় আসে না কিন্তু আমার পড়তে ভালো লাগে। পিজরাপোল, ঠিক আছে। এটাও কিন্তু ডিফারেন্ট না, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী। আচ্ছা, ঈশ্বরের কি কোনো প্রতিদ্বন্দ্বী থাকে বলেন তো? ঈশ্বর তো হচ্ছে অমনিপটেন্ট হচ্ছে কি? অল্প অল শক্তিমান। পাওয়ার হ্যাঁ, পাওয়ারফুল সুপ্রিম পাওয়ার, মানে ওটার যে কোনো পাওয়ারফুল কেউ থাকে না, অমনিপটেন্ট। তাহলে ঈশ্বর তো অমনিপটেন্ট, ঠিক আছে। তো ঈশ্বরের আবার কম্পিটিটর কে? তো এটা ডিফারেন্ট। দেখেন, এই যে আমলার মামলা এবং হচ্ছে ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী, ঠিক আছে, এই দুইটা পড়লে হবে। তো আমলার মামলা, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী, জন্ম যদি তবঙ্গে, জন্ম যদি তবঙ্গে, জন্ম যদি তবঙ্গে, হ্যাঁ। আর এক প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতির চড়াই উতরাই, একটা বললেই হবে। দেখেন, এইটা নিয়ে আমি সবসময় প্যাচ লেগে যেত আমার। এই সংস্কৃতি নিয়ে যতগুলো আছে, ম্যাথসটা খারাপ হয়ে যেত আর কি এটা পড়ার সময়। আপনাদের কেমন লাগে আমি জানি না, আমি খুবই কনফিউজ হয়ে যেতাম। সংস্কৃতি ভাঙা সেতু, সংস্কৃতি চড়াই উতরাই, হ্যান ত্যান, কি একটা অবস্থা। তো দেখেন, সংস্কৃতি চড়াই উতরাই, ঠিক আছে, সংস্কৃতি চড়াই উতরাই হচ্ছে কি শপথ ওসমান, সংস্কৃতি চড়াই উতরাই, কেমন? সংস্কৃতি চড়াই উতরাই, সংস্কৃতি চড়াই উঠে, ঠিক আছে, সংস্কৃতি চড়াই উঠে, সংস্কৃতি চড়াই উঠে, সংস্কৃতি চড়াই উঠে, সংস্কৃতি চড়াই উঠে, ঠিক আছে, সংস্কৃতি চড়াই উঠে। ওকে, তাহলে দেখেন এটা আমরা পারবো। এখানে কিন্তু আর তেমন কিছু নাই। তাহলে শওকত ওসমান জন্মমৃত্যু আমার প্রয়োজন নেই না, ওনার প্রকৃত নামটা আমার লাগবে, ওনার হচ্ছে আপনার অগ্রবর্তী আধুনিক মানুষ, এটা হুমায়ুন আজাদ বলছে, এটা আমার লাগবে। যাহার নাম জননী, তারপর হচ্ছে ক্রীতদাসের হাসি, ঠিক আছে, চৌরসন্ধি। বাকিগুলো আমি পারবো, যেমন যাহার নাম হইতে বিদায়, দুই সৈনিক, নেকড়ে অরণ্য, জলাঙ্গি, এই চারটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক। আর্তনাদ হচ্ছে 1952, মানে ভাষা আন্দোলন ভিত্তিক। ওনার নাটক হচ্ছে আপনার আমলার মামলা, পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা, কাকরমণি। নর্মালি ওনার নাটক কোনটা, প্রবন্ধ কোনটা, এভাবে আসে না, আসে বইটা কে লিখছে, ঠিক আছে। তারপর দেখেন, গল্প গ্রন্থের মধ্যে পড়ছে জন্মজয়িত অবঙ্গে, পিজরাপুল, আর একটা ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী, এটা আমার পড়া লাগবে, কেমন। এরপরে হচ্ছে আপনার সংস্কৃতি চড়াই উঠে, শেষ। আচ্ছা, তাহলে দেখি আমরা জননী, ঠিক আছে, দরিয়া বিবি, আজাহার, মোনাদি, ইয়াকুব, এটা কাহিনীটা কি আপনারা জানেন? এটা কাহিনীটা হচ্ছে, ওই যে দরিয়া বিবি, আপনার হাজবেন্ড মারা যায়, বুঝছেন, বাচ্চা থাকে, গরিব, ওরা খুবই গরিব থাকে, খুবই পুয়ার থাকে, ওরা টাকা পয়সা থাকে না, অনেক দুইটা মনে হয় বাচ্চা থাকে, খাওয়ার দাওয়ার নাই। পরে হচ্ছে উনি হচ্ছে মোটামুটি খুবই সাফার করতেছিল, এমন সময় একটা কাজিন বা সামওয়ান, ইয়াকুব ছিল মনে হয়, নামটা ভুলে গেছি, উনি ইয়াকুবই মনে হয়, উনি হচ্ছে আসতো হেল্প করতে, বিনিময়ে হচ্ছে ওনাকে হচ্ছে অনেকটা হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল আর কি বলা যায়। পরে ঠিক এরকমও না, মানে হচ্ছে আপনার ওই মানে এবিউজ করতো আর কি। ইন দ্য মিন টাইমে হচ্ছে ওনার ওই বেবি হয়ে যায় আর কি। তো এখন দলীয় বেবি হচ্ছে ভাবতেছে যে উনি এখন কি করবে, ওনার হাজবেন্ড নাই, হ্যাঁ, তারপর বাচ্চা হচ্ছে। তো উনি বাচ্চাটাকে ফার্স্ট অফ মেরে ফেলবে, পরে মারেও নাই। পরে বাচ্চাটা হওয়ার পরে উনি সুইসাইড করে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আপনার একটা মনস্তাত্ত্বিক উপন্যাস, জননীটা, ঠিক আছে। আপনি রিকেন পড়ার সময় একটা কোশ্চেন আছে আর কি, যে মানিক এবং মানে এই জননী আর ওই জননীর মধ্যে একটা কম্পারিজন আসে আর কি, ঠিক আছে। ক্রীতদাসের হাসি, এটা তো আপনারা জানেন, এটা একটা প্রতীক আশ্রয় উপন্যাস, শওকত ওসমানের শ্রেষ্ঠ উপন্যাস বলা হয় এটাকে। এটার জন্য হচ্ছে আদমজী পুরস্কার লাভ করেন। বাদশাহ হারুনুর রশিদের মাধ্যমে তৎকালীন পাকিস্তানি শাসকের সমালোচনা করা হয়েছে। এটা হচ্ছে আরব্য রজনীর শেষ গল্প, জাহাকুল আবদের অনুকরণে রচিত। জাহাকুল আবদ, এটা পরীক্ষায় আসে, ঠিক আছে। তারপরে ইংরেজি অনুবাদ করানো হচ্ছে কবির চৌধুরী। বুনিয়াদম পড়া লাগবে না। তাহলে ক্যারেক্টার হচ্ছে কি, তাতারি, মেহেরজান, আলিফ, ঠিক আছে, আলিফ ওয়াল আয়লা থেকে নেওয়া হয়েছে মূলত। জাহান্নাম হইতে বিদে হচ্ছে, এটা পড়বেন, গাজী, শিক্ষক গাজী রহমান, জাহান্নাম হইতে বিদায়, ঠিক আছে।
ওটা ক্যারেক্টার হচ্ছে গাজী রহমান। গাজী রহমান এটা কিন্তু ক্যারেক্টার হুটহাট চলে আসে একটা দুইটা, আর তো না তো আমার লাগবে না। আচ্ছা দেখেন, গেহু হচ্ছে হিন্দি ভাষায় হিন্দু ভাষী এক মজুর পরিবারের কাহিনী। লাগবে না, একবার দেখবেন এগুলো। দেখেন অগ্রদূতে কিছু আছে কিনা দেখি। এতক্ষণ আমরা ওরাকল দেখছি, প্রকৃত নাম পড়ে আসছে আমরা, হুমায়ুন আজাদ কি বলছে আমরা পড়ে আসছি। তারপর হচ্ছে কৃষক পত্রিকার সাংবাদিকতা করেন, লাগবে না এটা আমাদের। জননী, ঠিক আছে, জননীতে ছোট স্টোরিটা নিয়ে আসছে আর কি। হ্যাঁ, ইয়াকুবের শয্যা সঙ্গী হয় ইয়াকুব, ও ইয়াকুব হচ্ছে ইউজ করে। তারপর দরিবি আজাহার, হ্যাঁ, জহন্নাম হইতে বিদায়। তারপর হচ্ছে আপনার শিক্ষক গাজী রহমান, দুই সৈনিক নেকড়ে অরণ্য জলাঙ্গিয়াল পড়ে আসছি আমরা। তাড়াতাড়ি, ঠিক আছে, তাড়াতাড়ি। আচ্ছা, এটা ইংরেজি অনুবাদ করে হচ্ছে, এটা অনুবাদের নাম হচ্ছে কি, এ স্লেভ লাভস। এ স্লেভ লাভস, দেখলে পারবেন, আর কিছু নাই এখানে, সেম। আলাউদ্দিন আল আজাদ, ঠিক আছে, আমার খুব ভাল লাগে আর কি ওনাকে, ভালো শক্তিমান রাইটার আলাউদ্দিন আল আজাদ। দেখেন উনি হচ্ছে আপনার ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। ওনার উপন্যাসের 23 নাম্বার তৈলচিত্র, ঠিক আছে, 23 নাম্বার তৈলচিত্র। তারপর কর্ণফুলী, কর্ণফুলীটা মনে হয় 45 বা 6 আসছে। ক্ষুধা ও আশা, খসড়া কাগজ, ঠিক আছে। ফাঁস কাগজ কে লিখছে ওনার? ফাঁস কাগজ শরীফ। মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ, ঠিক আছে। ফাঁস কাগজ হচ্ছে মীর মোশাররফ, খসড়া কাগজ লিখছে হচ্ছে ভাই আলাউদ্দিন আজাদ। এইগুলা পরীক্ষায় আসে, বুঝছেন, আপনি কনফিউজ হয়ে যাবেন যে কে কোনটা লিখছে। হ্যাঁ, তো দেখেন আপনার হচ্ছেন যেগুলো আপনি কনফিউজ হবেন সেগুলো পরীক্ষায় আসবে। তাহলে আলাউদ্দিন আল আজাদ হচ্ছে খসড়া কাগজ, আর ফাঁস কাগজ হচ্ছে মীর মোশাররফ। তাহলে 23 নম্বর তৈলচিত্রের কাহিনী তো আপনারা জানেন, ঠিক না? ওই যে ও একটা কম্পিটিশনে যাবে, ঠিক আছে, কম্পিটিশনে যাওয়ার জন্য হচ্ছে বন্ধুর বাসায় গিয়ে আর্ট করতে, সেখানে বন্ধুর বাসার ক্যারেক্টার ছিল জামিল আর কি, সে হচ্ছে বন্ধুর বোনের সাথে হচ্ছে রিলেশনশিপে জড়ায় যায়, পরবর্তীতে হচ্ছে বিয়ে করে ফেলে। এরপরে দেখে হচ্ছে আপনার মেয়েটার হচ্ছে আগে রেপড হয়েছিল বাই সামন, এরপরে ওরা তখন কনসিভ হয়ে যায়, বাচ্চা হবে। তো ছেলেটা ভাবে আর কি, সে কি বাচ্চাটাকে রাখবে নাকি হচ্ছে বউকে ডিভোর্স দিয়ে দিবে, ঠিক আছে, এইগুলো নিয়ে অনেক ভাবে টাবে। পরে সে ভাবে না, এটা তো মেয়েটার দোষ নেই, পরে সে সংসার করে আর কি। তো কোনো কোনো ধরনের কিছু বলে না। এটা হচ্ছে 23 নম্বর চলচ্চিত্র, ঠিক আছে। এটা পড়তে পারেন, খুবই মানে খুবই মানে অ্যানালিটিক্যাল আপনার অনেক কিছু নিয়ে আসছে এখানে, পড়তে পারেন আপনি। আর কর্ণফুলীতে হচ্ছে আপনার ওই যে চাকমা ভাষা আছে। তার 23 নম্বর তৈলচিত্র কর্ণফুলী। কর্ণফুলী মানে চট্টগ্রামের নদী। চট্টগ্রামে তো ভাই চাকমা মারমা ত্রিপুরা সবাই থাকে, ঠিক আছে, এভাবে মনে রাখবেন। ক্ষুধা ও আশা, খসড়া কাগজ, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি পরের মানচিত্র, এটা পরীক্ষায় আসে। মানচিত্র কবিতাটা কে লিখছে? আলোচনা, মানচিত্র, ঠিক আছে, মানচিত্র। লেলিহান পাণ্ডুলিপি, না নামটা অনেক সুন্দর, লেলিহান পাণ্ডুলিপি, এটা মনে থাকে না, লেলিহান পাণ্ডুলিপি। মায়াবী প্রহর, নিঃশব্দ যাত্রা, ইহুদি মেয়ে, ঠিক আছে। তারপর হচ্ছে ধন্যবাদ, নরকের লাল গোলাপ, হিজল কাঠের নৌকা। এটা আমরা পড়বো কিভাবে দেখেন, একটু গল্প আকারে পড়বো। গল্পটা হচ্ছে কিরকম দেখেন, যে একটা ইহুদি মেয়ে, একজন ইহুদি মেয়ে, ঠিক আছে, সে হচ্ছে মায়াবী প্রহরে, মায়াবী প্রহরে মানে জ্যোৎস্নাতে, হ্যাঁ, একদম ভরা জ্যোৎস্নাতে মায়াবী প্রহরে একজন ইহুদি মেয়ে মায়াবী প্রহরে হিজল কাঠের নৌকাতে করে, কিসের ভাই? হিজল কাঠের নৌকাতে করে নিঃশব্দে যাত্রা শুরু করলো, ঠিক আছে। তাহলে কি বললাম, একজন ইহুদি মেয়ে মায়াবী প্রহরে হিজল কাঠের নৌকাতে চড়ে নিঃশব্দ যাত্রা শুরু করলো, ঠিক আছে। যখন সে ডেস্টিনেশন রিচ করছে, তখন সে কাকে, ওই যে যে নৌকার যে মাঝি, তাকে নরকে লাল গোলাপ দিয়ে বললো ধন্যবাদ। তাহলে কি বললাম ভাই, একজন ইহুদি মেয়ে হিজল কাঠের নৌকাতে করে মায়াবী প্রহরে নিঃশব্দে যাত্রা শুরু করলো। ডেস্টিনেশনে পৌঁছানোর পরে সে হচ্ছে নরকের লাল গোলাপ দিয়ে মাঝিকে বললো ধন্যবাদ। পারবেন না? বলেন তো কেউ একজন, বলেন কেউ একজন একজন। ইহুদি মেয়ে মায়াবী প্রহরে হিজল কাঠের নৌকা করে নিঃশব্দ যাত্রা শুরু করলো। তো ডেস্টিনেশনে পৌঁছানোর পর মাঝিকে নরকের লাল গোলাপ দিয়ে ধন্যবাদ দিল। হ্যাঁ, জাস্ট একবার দুই একবার যখন আপনি রিভাইজ এভাবে হচ্ছে একটু পড়বেন, দেখবেন মাথায় সেট হয়ে গেছে।
এখানে কিছু নেই, আলাদিন বাজার, ঠিক আছে। আর ওনার ছোটগুলো হলো খুব সুন্দর। জেগে আছি ধান কন্যা উজান তরঙ্গে, জেগে আছি ধান কন্যা উজান তরঙ্গে, ঠিক আছে। এই তিনটাই পড়ছিলাম মূলত, তিনটাই পড়া লাগে, বেশি পড়া লাগে না। জেগে আছি ধান কন্যা উজান তরঙ্গে, জেগে আছি ধান কন্যা উজান তরঙ্গে, কেমন? জেগে আছি ধান কন্যা উজান তরঙ্গে, জেগে আছি ধান কন্যা উজান তরঙ্গে, জেগে আছি ধান কন্যা উজান তরঙ্গে, কেমন? জেগে আছি ধান কন্যা উজান তরঙ্গে, জেগে আছি ধান কন্যা উজান তরঙ্গে, জেগে আছি ধান কন্যা উজান তরঙ্গে। কোন একটা প্রবন্ধ হচ্ছে ফেয়ারি ডায়েরি, এটা মূলত আত্মজীবনীমূলক। এটাকে আপনি আত্মজীবনে বলতে পারেন, এটা আমি পড়ছি, এটার দাম 80 টাকা মনে হয়। এই আপনাদের কিনতে বলছিলাম সাদিয়া আপু, নাসরিন আপু, আপনাদের আগে লং ব্যাচে। এটা কিনবেন, খুবই ছোট একটা বই। এটা শুরুই করে হচ্ছে আপনার মুক্তিযুদ্ধ সময় সম্ভবত, আপনার এই যে, হ্যাঁ, মুক্তিযুদ্ধের সময় হাসপাতাল থেকে সবাই পালায় বেড়াচ্ছে, এটা নিয়ে আমি আমি একবার পড়েই প্রথম পেজ পড়ে কিনে চলে আসছি। এগুলো হিস্ট্রি, এগুলো পড়ে কিনে পড়বেন, 80-90 টাকা তো ব্যাপার না, ঠিক না? ফেরারি ডায়েরি, বলতে ফেরারি সূর্য কে লিখছে? রাবেয়া খাতুন। রাবেয়া খাতুন না? ফেরারি সূর্য, আর ফেরারি ডায়েরি হচ্ছে আলাউদ্দিন আজাদ, কেমন? তারপর হচ্ছে স্মৃতিস্তম্ভ, স্মৃতি মিনার ভেঙেছি বন্ধু, ভয় কি তোমার, আমরা এখনো, কত কোটি পরিবার। কোটি পরিবার। হ্যাঁ, তাহলে দেখেন আলাউদ্দিন আজাদ ইজি, আশা করি পারবেন, এখানে ভুল হবে না আর। তাহলে 23 নম্বর তৈলচিত্র একটা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ পূর্বক একটা কাহিনী, ঠিক না? তাহলে এটার নিয়ে হচ্ছে বসুন্ধরা মুভি বানানো হয়েছে। কি বসুন্ধরা? মুভিটার নাম হচ্ছে বসুন্ধরা, বসুন্ধরা, ঠিক আছে। কর্ণফুলীতে শ্রেষ্ঠ উপন্যাস, এখানে চাকমা অঞ্চলের নরনারীদের জীবন কাহিনী চলে আসছে, এখানে চাকমা অঞ্চলের ভাষাও ব্যবহার করা হয়েছে। এটা 45-এ আসছে, না 46-এ আসছে, ঠিক আছে। কোন উপন্যাসে চাকমা অঞ্চলের ভাষা ব্যবহার করা হয়েছে? কর্ণফুলীতে। ক্ষুধাও আসা, ঠিক আছে, যুদ্ধ দুর্ভিক্ষ পীড়িত মানুষের সামাজিক অবস্থা। যা জেগে আছি, মানচিত্র হচ্ছে বিখ্যাত কাব্যগ্রন্থ, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার জমা খরচ, এটা পড়তে পারেন। জমা খরচ সিলেটের চা বাগানের কুলি কামিনদের জীবন কাহিনী নিয়ে চলে আসছে। জমা খরচ, সিলেটের লাইফ কিন্তু খুবই টাফ, যারা হচ্ছে আপনার চা বাগানে কাজ করে, এই যে রিল্যাক্সের জন্য হচ্ছে, ঠিক আছে। মানে আপনারা ধরেন হচ্ছে, মানে খুব চিল করি না আমরা, ভাল লাগে না একটু চা খাই রিল্যাক্সেশনের জন্য। বাট ওদের ওই চাটা যে আপনাকে দিচ্ছে, মানে এটা যে আপনার কাছে আসতেছে, বেশিরভাগ টাকা মূলত কামাচ্ছে হচ্ছে কে বলেন তো? মালিক, ঠিক আছে। অ্যাকচুয়ালি যারা চা শ্রমিক কিছুই পায় না, ঠিক আছে। আর আমরা তো হচ্ছে খুবই সেলফিশ টাইপের মানুষ। এমপ্লয়ি পাচ্ছে কি পাচ্ছে না আমার কাছে ম্যাটার করে না, হ্যাঁ। কিন্তু বিদেশে কিন্তু ম্যাটার করে, অ্যাব্রোডে আপনি ম্যাটার করে। ওখানে দেখবেন হচ্ছে অ্যালায়েন্স অ্যাকাউন্ট গঠন করে যে গার্মেন্টস বা ক্লাস শ্রমিকদের ভালো করে বেতন দিচ্ছে কিনা। যদি আপনি বেতন না দেন, আপনার থেকে কোনো ড্রেস কিনবে না সে। আপনার সুপার শপে যদি আপনি যদি ভালো স্যালারি না দেন কর্মচারীকে, আপনার সুপার শপ থেকে ওরা শপ করবে না। আপনি যদি রেস্টুরেন্টে ভালো ওয়েটারকে ভালো স্যালারি না দেন, আপনার রেস্টুরেন্টটা খাবে না। দিস ইজ কল আপনার হচ্ছে ওনিং, আপনাকে ওন করতে হবে, বুঝছেন ব্যাপারটা? খোঁজ খবর নেবেন। তা জমা খরচ হচ্ছে সিলেটের চা বাগানের কুলি কামিনদের জীবন নিয়ে ছুটে আসছে আর কি, ঠিক আছে। বৃষ্টি লাগবে, নরকের লাল গোলাপ হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, ঠিক আছে। আর ফেয়ারি ডায়েরি হচ্ছে প্রবন্ধ, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রবন্ধ, এটা আত্মজীবনীমূলক, ঠিক আছে। দেখেন, এই তো এগুলো ঘুরে ফিরে আসবে। দেখেন মায়াবী প্রহরের যাত্রা শুরু করলো কে? আলাউদ্দিন আজাদ। সমরেশ বসু, সমরেশ বসু, ঠিক আছে। দেখেন ওনাকে নিয়ে পরীক্ষা কিছু আসবে না, ওনাকে নিয়ে একটাই জিনিসই পরীক্ষা আসে, বলেন কি আসে? ছদ্মনাম। নাম কালকুট। হ্যাঁ, কালকুট। সমরেশ বসু হচ্ছে কালকুট, এটাই আসবে পরীক্ষায়। সমরেশ বসু হচ্ছে কালকুট, ঠিক আছে। সমরেশ বসু হচ্ছে কালকুট। আর বাপের নাম দিছে সুরতনাথ বসু, উনি নাম চেঞ্জ করে সমরেশ বসু করছে। ছদ্মনাম হচ্ছে কালকুট ও ভ্রমর। ভ্রমর, ভ্রমর এসে পত্রিকা ছিল, বলেন তো কার? ঠিক। কার? সঞ্জীব। সঞ্জীব, ঠিক আছে। সঞ্জীবের ভ্রমর, ওটা গান আছে না, ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ, গানটা আমার খুব সুন্দর লাগে। আর কিছু পড়া লাগবে না ওনাকে, ঠিক আছে। দেখেন গঙ্গা নিয়ে একটা পরীক্ষা 41-এ আসছিল। গঙ্গা হচ্ছে আপনার জেলের জীবন কেন্দ্রিক একটা উপন্যাস। এগুলো আসলে আপনি পড়লে পারবেন আর কি। যেমন ধরেন পুতুল নাচের ইতিকথা, এইটা হচ্ছে মনস্তাত্ত্বিক উপন্যাস।
এখানে হচ্ছে একজন প্রেমে পড়ে আরেকজন পড়ে না, এরপরে হচ্ছে ও আবার প্রেমে পড়ে, তখন সে আবার পড়ে না, এই টাইপের গ্যাঞ্জাম আর কি। গৃহদাহ তো জানেন, ওর মধ্যে মধ্যে প্রেম ভালোবাসা। হাসির ব্যাগের উপরে এটা নদীর কাহিনী। তাহলে আপনি যখন ছোট করে হিস্ট্রি গুলো জানবেন, এসব কোশ্চেন একদম সহজ। মানে গঙ্গা আপনার জানা লাগবে না, বাকি তিনটা তো আপনি জানেন, তাহলে আপনি গঙ্গা দাগা দিতে পারবেন। পড়া লাগে এমনি, বুঝছেন। আলোচনা যেটা পড়াচ্ছি না অগ্রদূত থেকে, এটা হচ্ছে আপনার ওই সেম টু সেমই থাকে নর্মালি অগ্রদূত ওরা বলে। সেরেনা হোসেন দেখেন, আমার খুব মানে ওনার নামগুলো সুন্দর লাগে আর কি, পড়তে ভালো লাগে। আমরা 103 মানে 103 লেখকের মধ্যে আছে এখন, দুইটা পড়ি নাই, রবীন্দ্রনাথ এবং নজরুল পড়ি নাই এছাড়া আর কি। তাহলে দেখি আমরা, সেরেনা হোসেন হচ্ছে ওনার ওনার নামগুলো খুব সুন্দর, এখন ওনার নামগুলো পড়ে আসি আমরা। হাঙ্গর নদী গ্রেনেড, হাঙ্গর নদী গ্রেনেড, তারপর মগ্ন চৈতন্যের শীষ, নামটা সুন্দর না, আমার খুব ভালো লাগে। মগ্ন চৈতন্যের শীষ, ঠিক আছে। যাপিত জীবন, কাঁটাতারের প্রজাপতি, জলোচ্ছ্বাস, নীল ময়ূরের যৌবন, নামটা সুন্দর না, নীল ময়ূরের যৌবন, কাঠকয়লার ছবি, নিরন্তর ঘণ্টা ধ্বনি, কালকেতু ফুল্লুরা, মনে আছে কালকেতু ফুল্লুরা? কালকেতুকে ফুল্লুরা কি বলে বলেন তো রাস্তার মধ্যে? কাহার কি বলে? ষোড়শী কন্যা নিয়াছ ঘরে। কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে, পিপিলিয়ার পাখা ওড়ে মরিবার তরে, কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে। আর প্রথমে যখন ও মেয়েটাকে দেখে, দেবীকে দেখে, তখন কি বলে বলেন তো? সতীন কোন দ্বিগুণ সতীন বলিবার কোন তারে। দল করে, দ্বিগুণ বলিবে তারে, অভিমানে ঘর ছাড়ো কেনে। কি সুন্দর সুন্দর করে কথা বলতো আর কি। আপনার খুবই ডেঞ্জারাস মেয়ে ছিল, যে আমাকে মারার জন্য বাসাতে ইয়াতে চলে গেছে, বাজারে চলে গেছে। এবার দেখেন ঘুম কাতর ঈশ্বর, গায়ত্রী সন্ধ্যা, দেখেন তো সবগুলোই সুন্দর নাম না? ওনার প্রতিটা নামই সুন্দর ভাই। হাঙ্গরদি গ্রেনেড, মগ্ন চৈতন্যের শীষ, যাপিত জীবন, কাঁটাতারের প্রজাপতি, জলোচ্ছ্বাস, নীল ময়ূরের যৌবন, কাঠ কয়লার ছবি, নিরন্তর ঘন্টা ধরে, ঠিক আছে। কালকে তো ফুল উড়ার, এবং হচ্ছে ঘুম কাতর ঈশ্বর, গায়ত্রী সন্ধ্যা, এগুলো সবগুলো মনে থাকবে। উনি খুবই সুন্দর সুন্দর নাম দেন। দেখেন পরের নামগুলো দেখে আসি। উৎস থেকে নিরন্তর, খোল করতাল, ঠিক আছে। তারপর হচ্ছে আর দেখলে হবে না, আর দেখা লাগবে না। গড় গ্যারস্থের রাজনীতি পড়তে হবে আমাদের, 71-এর ঢাকা পড়তে হবে। 71-এর ডায়েরি কে লিখছে বলেন তো? ইয়া কামাল। হুম, সুফিয়া কামাল। নির্ভয় করো হে, মুক্ত করো ভয়, ঠিক আছে। এই কয়েকটা দেখলে হবে। উপন্যাসগুলো দেখি আগে আমরা আবার। হাঙ্গর নদী গ্রেনেড তো মুভিও আছে, ঠিক না? মগ্ন চৈতন্যের শীষ, মগ্ন চৈতন্যের শীষ, এটা মাথায় রাখবো। যাপিত জীবন, ময়ূরের যৌবন, ঠিক আছে, নীল ময়ূরের যৌবন। তার আপনার কালকেতু ফুলরা, ঘুম কাতর ঈশ্বর, গায়ত্রী সন্ধ্যা, এটা পরীক্ষা আসে। তারপর কাঁটাতারের প্রজাপতি, এটা কি বিদ্রোহ নিয়ে লিখছে বলেন তো? তেভাগা আন্দোলন। হ্যাঁ, তেভাগা। আমরা সামনে দেখবো। তাহলে গল্পগ্রন্থ হচ্ছে আপনার উৎস থেকে নিরন্তর, খোল করতাল, উৎস থেকে নিরন্তর, খোল করতাল, এদিকে দেখবো। আর প্রবন্ধ থেকে দেখবো 71-এর ঢাকা, ঘর গ্যারস্থের রাজনীতি, এটা একটু পড়তে পারেন। আর পদ্ধতি তো সহজ, নির্ভয় করো হে, মুক্ত করো ভয়, নির্ভয় করো হে, মুক্ত করো ভয়, কেমন? দেখেন, জলোচ্ছ্বাস হচ্ছে আপনার, এটা হচ্ছে নদীর আশেপাশে মানুষ যে এই ধরনের একটা দক্ষিণ বাংলার দিকে ম্যাগনেটে তুলিয়া হয়, নদী সাগরের আশেপাশে মানুষগুলো যে জলোচ্ছ্বাসের মধ্যে পড়ে, এটা নিয়ে লেখা হয়েছে, ঠিক আছে? এরপর হাঙ্গরদি গ্রেনেড, এটা হচ্ছে আপনার আপনার এটা এটা রিয়েল স্টোরিটাই নিয়েই উনি হচ্ছে নিজের মতো করে লিখছে আর কি। এটা গ্রন্থ সমালোচনা পড়া লাগবে আপনাকে, ঠিক আছে। যাপিত জীবন, যাপিত জীবন হচ্ছে জাফর, এটা পড়েন। যাপিত জীবন, জাফরের যাপিত জীবন, ঠিক আছে, জাফরের যাপিত জীবন। পোকামাকড়ের ঘর বসতি, এটা পরীক্ষা আসে। পোকামাকড়ের ঘর বসতি, পোকামাকড়ের ঘর বসতি, কেমন? পোকামাকড়ের ঘর বসতি, এটা হচ্ছে আপনার নাফ নদী তীরবর্তী, নাফ নদী তীরবর্তী, শাহপরীর দ্বীপ, এটা পরীক্ষা আসে। শাহপরীর দ্বীপটা কোথায়? সেন্ট মার্টিন যাওয়ার সময় আমরা দেখি, ঠিক না? ও সেন্ট মার্টিন দ্বীপের ধীবর, ধীবর মানে কারা বলেন তো? জেলে। জেলে, ঠিক আছে। ওদের স্টোরি নিয়ে লিখেছে, ঘর, পোকামাকড়ের ঘর বসতি। কাঁটাতারের প্রজাপতি তেভাগা আন্দোলন নিয়ে লিখছে, তেভাগা, তেভাগা আন্দোলনের নেত্রী কে? ইলা মিত্র। ইলা মিত্র।
ইলা মিত্র কিন্তু অস্থির লেভেলের মানুষ ছিল, জানেন আপনারা? উনি সেই আমলে উনি অ্যাথলেট ছিলেন। উনি হচ্ছেন এই বাংলাদেশ থেকে আপনার অলিম্পিকের জন্য পাইছিল, সিলেক্টেড হয়েছিল অলিম্পিকের জন্য, কিন্তু অলিম্পিকটা বাতিল করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে। চিন্তা করে দেখেন, উনির বাসায় ক্রেস্টের অভাব নাই, বুঝছেন? মানে আপনি চিন্তা করে দেখেন, আপনারা মেয়েরা এখন কি করেন, বড় চাকরি বাকরি করেন আর কি, তাও খুশি হয়ে যান, ঠিক না? যে মানে আমরা তো মানে ওমেন এম্পাওয়ারমেন্ট হচ্ছে। ওমেন এম্পাওয়ারমেন্টের রিয়েল উদাহরণ যদি আপনি দেখতে চান, আপনি দেখবেন ইলা মিত্রকে। ওনাকে জাস্ট আপনি একটা সার্চ করেন, ইলা মিত্র মানুষটা কি করছে জীবনে, ঠিক আছে? তখন আপনি বুঝবেন যে আপনি তার 10% অ্যাচিভ করতে পারেন নাই। আপনার সাথে ওনার বয়সের পার্থক্য করতে পারেন, সময়ের পার্থক্য। 47 সাল, ওইখানে 53 বছর, এখানে প্রায় 20 বছর, 73 বছর আগে উনি যে এম্পাওয়ার্ড ছিল। আপনারা মেয়েরা এখন উইথ টেক, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, ফ্যামিলি সাপোর্ট, সোশ্যাল সাপোর্ট, আপনারা অনেক পিছিয়ে আছেন, বুঝছেন? এই ওনাদের কিন্তু পড়াশোনা করবেন, ইলা মিত্রকে নিয়ে অনেক কিছু আপনার মোটিভেশন পাবেন, রিয়েল মোটিভেশন তো ওনারা, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন, মগ্ন চৈতন্য শিশকে লিখতে পারবেন, গায়ত্রী সন্ধ্যা কার লিখে পারবেন, তারপর ওনার লিখেগুলো মনে থাকে, ঠিক আছে? ওনার লিখেগুলো মানুষ, এটা পড়তে পারেন, ঠিক আছে? সেরেনা হোসেনের একটা গল্প হচ্ছে মানুষটি, এটা একটু স্পেশালি মনে রাখবেন। নষ্ট মানুষ কার বলেন তো? মুনির চৌধুরী। নষ্ট মানুষ হচ্ছে মুনির চৌধুরী, নষ্ট মানুষ। আর মানুষটি হচ্ছে সেরেনা হোসেন, ঠিক আছে? এইভাবে রিলেট করে পড়বেন। যেমন ধরেন আমি কিন্তু রিলেট করে কেউ পড়ায় নাই আমাকে, তো আমি যখন পড়ি তখন মাথায় আসে, আচ্ছা এটা এরকম কাছাকাছি একটা, আপনার পড়াশোনার মাথায় আসে না, আচ্ছা এরকম তো একটা কাছাকাছি একটা বই পড়ে আসছিলাম কোন একটা রাইটারের, তো কোন একটা বইয়ে এরকম একটা ডেটা পড়ে আসছিলাম, তখন অনেকে আমরা স্কিপ করে যাই, ধরো দেখা লাগবে না। এটা ভুলেও করবেন না। যখনই আপনি কাছাকাছি কোনো একটা ডেটা মাথায় আসবে, ইনস্ট্যান্ট সেই ডেটাটা আপনি কি করবেন, একটা সার্চ করে ফেলবেন। আর এখন তো আপনার কাছে মোবাইল আছে, সার্চ করা ইজি, ঠিক আছে? এটা হচ্ছে আপনার জন্য ওই পড়াগুলো এমন ভাবে মাথায় সেট হবে ভাই, একবার বিসিএস প্রিপারেশন নেবেন, পরে কোনো বিসিএস আপনি ফেল করবেন, একদম গ্যারান্টেড, ঠিক আছে? কিছু মানুষ দেখেন না, বিসিএস একবার রিটেন দেয়, একবার প্রিলিফার করে, একবার ভাইবা দেয়, একবার রিটেন। ওদের সমস্যা হচ্ছে কি জানেন, প্রিপারেশন খারাপ না, কিন্তু স্মুথ হয় না, খুব ভালো প্রিপারেশন হয় না। ধরো ওই ড্যামেজ কন্ট্রোলের মতো, এখন প্রিপারেশন নিচ্ছে, এখন শেষ। এই জন্য দেখবেন একটা হয় না, মিস করে করে আগে। যাদের প্রিপারেশন মোটামুটি স্ট্রং থাকে দেখবেন পড়া কিন্তু সেম, ঠিক আছে? এই জন্য একবার ভালো প্রিপারেশন নেবেন, দেখবেন চিল করতেছেন, এই একই জিনিস। স্যার শামসুল হক, ওনাকে নিয়ে সবচেয়ে বেশি আপনার রিটেনের প্রশ্ন আসে, ঠিক আছে? দেখেন স্যার শামসুল হক হচ্ছে আপনার সবচেয়ে কম বয়সে উনি কি পায়, বাংলা একাডেমি পুরস্কার পায়। সবচেয়ে কম বয়সে 29 বছর বয়সে, সবচেয়ে কম বয়সে, ঠিক আছে? উনি আপনার হচ্ছেন পুরস্কার পায়। স্যার শামসুল হক 35 থেকে 16 এটা পড়তে পারেন, কারণ এখানে ওনাকে লাগবে। ওনাকে সব্যসাচী লেখক বলা হয়, এটাই পরীক্ষায় আসে। কেন ওনাকে সব্যসাচী লেখক বলা হয়, ঠিক আছে? হুদাই বলা হয়। দেখেন ওনার উপন্যাস হচ্ছে, আপনার সব পড়া লাগবে না, সীমানা ছাড়িয়ে খেলারাম খেলে যা, নীল দংশন, নিষিদ্ধ লবণ। নিষিদ্ধ লবণ থেকে একটা মুভি করছে না, মুভিটার নাম কি বলেন তো? গেরিলা। আপনাদের জয়া ছিল না এখানে মনে হয়, জয়া, দেখি নাই মুভিটা, আমার এখনো মনে আছে। গেরিলা একটা মুভি যখন বেরিয়েছিল, তখন আহা নামে একটা মুভি বেরিয়েছিল, আহা, এই টাইপের নাম মনে হয়। তো আমি হচ্ছে এটা দেখতে গেছি, যে না দেখে সিনেপ্লেক্স দেখতে গেছিলাম। আপনার বসুন্ধরা, তখন মনে হয় 240 টাকা করে স্টার সিনেপ্লেক্সে মুভি দেখা যেত, আর ফার্স্ট মুভি ছিল এটা। তাহলে দেখেন, সীমানা ছাড়িয়ে খেলারাম খেলে যায়, ঠিক আছে? সীমানা ছাড়িয়ে খেলারাম খেলে যায়, নিষিদ্ধ লোবান, নীল দংশন, নিষিদ্ধ লোবান, ঠিক আছে? সীমানা ছাড়িয়ে খেলারাম খেলে যায়, সীমানা ছাড়িয়ে খেলারাম খেলে যায়, সীমানা ছাড়িয়ে খেলারাম খেলে যায়, ঠিক আছে? সীমানা ছাড়িয়ে খেলারাম খেলে যায়, সীমানা ছাড়িয়ে খেলারাম খেলে যায়, সীমানা ছাড়িয়ে খেলারাম খেলে যায়, ঠিক আছে? সীমানা ছাড়িয়ে খেলারাম খেলে যায়, নিষিদ্ধ লোবান, নীল দংশন, নিষিদ্ধ লোবান, নীল দংশন, নিষিদ্ধ লোবান, নীল দংশন, নিষিদ্ধ লোবান, নীল দংশন, ঠিক আছে? নিষিদ্ধ লোবান, নীল দংশন, নিষিদ্ধ লোবান, নীল দংশন, সীমানা ছাড়িয়ে খেলারাম খেলে যায়,
ঠিক আছে, নিষিদ্ধ লবণ নীল দংশন, ঠিক আছে, নীল দংশন নিষিদ্ধ লবণ, নীল দংশন নিষিদ্ধ লবণ। তাহলে সীমানা ছাড়িয়ে খেলারাম খেলা যায় না, ঠিক আছে, সীমানা ছাড়িয়ে খেলারাম খেলা যায়, নীল দংশন নিষিদ্ধ লবণ, ঠিক আছে। আমরা কাব্যগ্রন্থ নিয়ে আসলে কাব্যের জন্য খুব একটা ফেমাস না, তো তাও আমরা যদি পড়তে পারি এটা পড়তে পারেন। পরাণের গহীন ভিতর, পরাণের গহীন ভিতর, ঠিক আছে, পরাণের গহীন ভিতর, ঠিক আছে। ওনার কাব্যনাট্যগুলো একটু বেশি ফেমাস। পায়ের আওয়াজ পাওয়া যেতে পড়াই লাগবে আপনাকে গ্রন্থ সমালোচনায়। আর এটা নুরুল দিনের সারা জীবন, এটা কিন্তু আপনার ইয়াতে ইউজ করা হয়েছে। এই যে আপনার জুলাই বিদ্রোহ করলেন না আপনারা 24 সালে, ঠিক আছে, তো এটাতে কিন্তু আপনার নুরুল দিনের সারা জীবনের কিছু কোটেশন ইউজ করা হয়েছে। জাগো বাহে কণ্ঠে সবাই, এটা ইউজ করছে না, দেয়ারা দেলা এখন লিখে রাখছে। এটা কার লাইন, কার লাইন বলেন? এইটার লাইন, নুরুল দিনের সারা জাগো জীবন। বাহে। হ্যাঁ, আপনারা এই বইটা কিনবেন, বইটা আমি কিনছিলাম বুঝছেন, বইটা একটু কঠিন লাগছে তো আমি আর শেষ করি নাই, ঠিক আছে। তখন একটা ওরা আর কিছু কোটেশন মুখস্থ করছিলাম, ঠিক এক্স্যাক্টলি মনে নাই, কারণ হচ্ছে এটা একটু কঠিন ধাঁচে লেখা। হ্যাঁ, তো আমার যেটা মানে এটা মর্মার্থ হচ্ছে যে একটা নুরুল যদি মারা যায়, হাজার নুরুল ঘরে ঘরে জন্মাবে, ঠিক আছে? এটাও কিন্তু এই বিপ্লবের আন্দোলনে ইউজ করা হয়েছে। তাহলে পায়ের আওয়াজ পাওয়া যায়, আর এটা হচ্ছে কি নুরুল দিনের সারা জীবন, এটা হচ্ছে কৃষক বিপ্লব নিয়ে লেখা, কৃষক বিপ্লব নিয়ে লেখা, ঠিক আছে। আর ওনার গল্প গ্রন্থ হচ্ছে আনন্দের মৃত্যু, আনন্দের মৃত্যু, ঠিক আছে, আনন্দের মৃত্যু। ওনার প্রবন্ধ গ্রন্থ হৃদ কলমের টানে, হৃদ কলমের টানে, হৃদ কলমের টানে, ঠিক আছে। তাহলে দেখেন, সীমানা ছাড়িয়ে খেলারাম খেলে যায়, নীলদংশ নিষিদ্ধ লবণ, ঠিক আছে, পরনের গহীন ভিতর, পরনের গহীন ভিতর, পায়ের আওয়াজ পাওয়া যায় নুরুল দিনের সারা জীবন। এগুলো তো আসলে পড়ার কিছু নাই, পায়ের আওয়াজ পাওয়া যায় নুরুল দিনের সারা জীবন, এগুলো অটোমেটিক মাথায় সেট থাকতে হবে। যেমন ধরেন হচ্ছে নজরুল যে বিদ্রোহী কবি, অটো মাথায় সেট আছে, এভাবে অটো মাথায় সেট থাকতে হবে এগুলা। পায়ের আওয়াজ পাওয়া যায় নুরুল দিনের সারা জীবন, পায়ের আওয়াজ পাওয়া যায় নুরুল দিনের সারা জীবন। আনন্দের মৃত্যুটা পড়তে পারে, আনন্দের মৃত্যু, ঠিক আছে, আনন্দের মৃত্যু, হৃদ কলমের টানে, হৃদ কলমের টানে, ঠিক আছে। আর উনি সবচেয়ে কম বয়সে পাইছে, এটা পরীক্ষা আসে কিন্তু। তাহলে পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা সেটা, এগুলো হচ্ছে কাব্যনাট্য। কাব্যনাট্য মানে কি, মূলত একটা নাটক, নাটক ধাঁচের কাব্য। এখানে আপনার কোটেশন, এখানে এখানে হচ্ছে কোটেশন ইউজ করছে, এখানে হচ্ছে দণ্ড ইউজ করছে, ঠিক আছে, এখানে হচ্ছে আপনার অনেক বেশি ক্যারেক্টার ছিল, ঠিক আছে, বাট ওদের কথাবার্তা গুলো হচ্ছে কাব্যভিত্তিক, কবিতার লাইনের মতো, ঠিক আছে। তাহলে দেখেন, পায়ের আওয়াজ পাওয়া যেতে আপনার ওই এই কাহিনীটা হচ্ছে কি আপনার ওই মুক্তিযুদ্ধ ভিত্তিক। একটা মাতব্বর থেকে, মাতব্বর হচ্ছে তার মানে পাকিস্তানিদের পক্ষে থাকে, তারা হচ্ছে এলাকার মানুষজনকে মুক্তিযুদ্ধের বিপক্ষে বুঝায়। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার একজন পাকিস্তানি কমান্ডারকে খুশি করতে নিজের মেয়েকে হচ্ছে দিয়ে দেয়, ঠিক আছে। পরে লাস্টের দিকে বিভিন্ন ঘটনার চোখে দেখা যায় যে মেয়েটা এসে গ্রামবাসী বলে দেয়, ঠিক আছে, ওর বাবা এই কাজটা করছে। ওদের একটা হুজুর ছিল, পীর ছিল, তারপর হচ্ছে ওদের পাইক ছিল, সেই পাইক হচ্ছে খুব রেগে গিয়ে ইয়াকে মাতব্বরকে মেরে ফেলে, ঠিক আছে। তখন হচ্ছে আপনার ওই পাইক বলে আর কি, আপনার কোনো ইমান ছিল না, মাতব্বরকে বলে আর কি। মাতব্বর বলতে কি যে মুসলিমরা এক থাকা লাগবে, ঠিক আছে, তখন বলে আপনার কোনো ইমান ছিল না, মেরে ফেলে আর কি। তখন আপনার পীর হুজুর থাকে একটা, তিনি কি বলে বলেন তো, দাগ একটা দাগ রাইখা যায়, দাগ একটা দাগ রাইখা যায়। কিছু কোটেশন কিন্তু আপনাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, এগুলো মুখস্থ রাখবেন। ওই যে গ্রন্থ সমালোচনা বা যখন কোনো কোশ্চেন আসবে, কোটেশন তো দেওয়াই লাগে, নাম্বার কমে যায় কিনা যায় না, বাট কোটেশন নাম্বার বাড়ে, ঠিক আছে। আচ্ছা, তার নুরুল দিনের সারা জীবন, এটা হচ্ছে আপনার রংপুর দিনাজপুরের কৃষি বিপ্লব নিয়ে হচ্ছে লেখা হয় আর কি। এটা হচ্ছে অবিস্মরণীয় আহ্বান, জাগো বাহে কুণ্ঠে সবাই, ঠিক আছে, গলা আওয়াজ তোলো, ঠিক আছে, কি গলার আওয়াজ তোলো, ঠিক আছে, মানে সবাই চুপ কেন, আওয়াজ তোলো, বিশাল বড় এই স্লোগান গুলা কিন্তু বিশাল বড় একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে। স্লোগান, স্লোগানের কিন্তু বিশাল বড় ইম্প্যাক্ট আছে। একটা ভালো স্লোগান, যেমন ভাষা আন্দোলনের সময়, মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের সময় তো স্লোগান বানানো টাফ ছিল, কারণ তখন তার আপনি ঘরে বসে স্লোগান বানানোর সময় ছিল না। কিন্তু ভাষা আন্দোলনের সময় তো আপনার হলে বসে বসে স্লোগান বানাইতো, কয়েকজন স্টুডেন্ট বসে থাকতো ঢাকা ইউনিভার্সিটি, তাদের কাজে স্লোগান লিখা, ওরা খুব ভালো স্লোগান লিখতে পারতো, বুঝতে পারছেন। স্লোগান কিন্তু আপনার হুট করে মানুষকে উত্তেজিত করে ফেলে। গান, হ্যাঁ, এটা গান আছে না, তোমার মাটির একটি কণা ছাড়বো না মা গো ভাবনা কেন,
আমরা তোমার শান্তপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে পারি। ঠিক আছে, এই গানগুলো যখন আপনি তালে তালে গাবেন তখন দেখবেন যে আপনার ভিতরে অটোমেটিক্যালি মানে একটা লোম খাড়া হয়ে গেছে, মানে আপনার হুট করে মনে হবে ধরো কি হবে আর মরে যাবো আর কি, কিন্তু দেশকে রক্ষা করতে হবে। ঠিক আছে, সো এই যে লিটারেচার, লিড ছাড়া, ঠিক আছে, লিটারেচার ছাড়া আপনি কিন্তু কোনো যুদ্ধ পাবেন না। আপনি কোন রেভুলেশন বলবেন, আপনার ফ্রেঞ্চ রেভুলেশন বলবেন, ফ্রেঞ্চ রেভুলেশন গাইড করছে লিটারেচার, লেখকরা। আপনি স্প্যানিশ যেই আপনি গণহত্যা বলবেন, এটা আটকাইছে হচ্ছে লিটারেচার, আর্ট। প্রতিটা সাহিত্য, প্রতিটা যুদ্ধে আপনি লিডকে পাবেন, বুঝছেন। কিন্তু সমস্যা হচ্ছে আমরা সাহিত্য থেকে মুখ ফিরিয়ে নিছি, লেখকরা না খেয়া থাকে এখন। ঠিক আছে, এই জন্য জাতি আগাচ্ছে না। দেখেন, নিষিদ্ধ লোমান হচ্ছে গেইলা মুভি নির্মাণ করা হয়েছিল, কেমন এই লাইনটা পরীক্ষা আসে। দেখেন, আমি যে এসেছি জয় বাংলার বস্ত্রকণ্ঠ থেকে, ঠিক আছে, এটা আমার পরিচয় কবিতা থেকে আছে। তারপর ওনার কিছু গানও লিখছে আর কি, ওই সৈয়দ শামসুল্লাহ কিন্তু কিছু গান লিখতো আর কি, যেমন হচ্ছে একটা গান আছে, চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, তুমি চাঁদ হতে যদি দূরে সরে যেতে, একটা কি লাইন আছে না, তুই নদী হতে যদি বেয়ে চলে যেতে। ঠিক আছে, গানটা সুন্দর কিন্তু না, যে লিখছে কে, সৈয়দ শামসুল হক। আরটা আছে না, তোরা দেখ দেখতে চাহিয়া, কৃষক খেতে পানিতে কি দিয়ে, গাজী পাম দিয়া। ঠিক আছে, গানটা এটা না, মূলত এটা জিঙ্গল হিসেবে ইউজ করা হয়েছে ইয়াতে, আপনার নাটকে আর কি। আমাকে শোনা যাচ্ছে তো না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখেন এই গানটা আপনার হচ্ছে ইয়াতে ইউজ করা হয়েছে, নাটকে ইউজ করা হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট, এই জন্য মনে আছে আমাদের। এরপর এই গানটা অনেক সুন্দর না, হায় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ফুস, তবুও তো ভাই কারোরই নাই একটুখানি খুশ। ঠিক আছে, তাহলে কি, চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, তোরা দেখ দেখরে চাহিয়া, হায় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ঠুস। এই তিনটা গান মনে রাখবেন। এবার লিখতে হচ্ছে সৈয়দ শামসুল হক। এবার একটা গান আছে না, আমি তারায় রটিয়ে দেবো তুমি আমার, গানটা অনেক সুন্দর না, এটা কে লিখছে বলেন তো? রহমান। শামসুল হক। শামসুর রহমান। আমি তারায় রটিয়ে দেবো তুমি আমার, গান গাইছে হচ্ছে জেমস, বাকি জেমস গাইছে না, গানটা আরো সুন্দর বানায় ফেলছে। এরপর আমার হাড় কালা করলাম রে, আমার দেহ কালা লাগে, এটা কে লিখছে? এটা পড়াইছি তো আপনাদেরকে, জসিমউদ্দিন লিখছে। এটা কে লিখছে? জসিমউদ্দিন। আমার হাড় কালা করলাম রে, তারপর একটা গান বধুয়া নিদ নাই আঁকিবাদ, এটা কে লিখছে বলেন? সুন্দর একটা গান, পঞ্চকবির একজন, অতুল প্রসাদ সেন। অতুল প্রসাদ। অতুল প্রসাদ। 5-7টা গান আছে ভাই, সেই অনেক সুন্দর গান লিখে উনি, আমি ঠিক ভুলে গেছি, এত গান মনে নাই। যাই হোক, দেখেন, তোমাকে অভিবাদন প্রিয়তমা, ঠিক আছে, এটা হচ্ছে কে লিখছে? সৈয়দ শামসুল হক, তোমাকে অভিবাদন প্রিয়তমা। না, এটা কি? এটা এটা তো ফেরদৌসী কাকু। এটা ভুল আছে এখানে, হ্যাঁ এটা ভুল আছে এখানে, আমি এটা বলতেছি কি, এটা এরকম হওয়ার কথা। উনারটা হচ্ছে তোমাকে অভিবাদন তোমাকে বাংলাদেশ। অভিবাদন বাংলাদেশ। ও আচ্ছা, আমি শুধু অভিবাদন প্রিয়তমা দেখছি। আচ্ছা ঠিক আছে। জাগো ভাইয়ের কণ্ঠে সবাই, পায়ের আওয়াজ পাওয়া যায় সীমানা ছাড়িয়ে পরনে গুহের ভিতর। ওনাকে নিয়ে কিন্তু প্রশ্ন আসে, হ্যাঁ পড়তে হবে। 29 বছর বয়সে হচ্ছে উনি কি পাইছে? পারবেন, এটা সেম থাকে আর কি। ওকে, আমরা 12 মিনিট পড়বো, 10-12 মিনিট। দেখেন, আখতারুজ্জামান ইলিয়াস, আচ্ছা এটা শেষ করে ফেলে, পিডিএফ এখানে কিছু নাই। আখতারুজ্জামান ইলিয়াস খুবই কম লিখছে, কিন্তু খুবই হাই কোয়ালিটি লিখছে ভাই, বুঝছেন, কম লিখিয়ে ফেমাস হয়ে গেছে। উনি হচ্ছে আপনার, দেখেন, উনি মুসলিম লীগের পার্লামেন্টারি সেক্রেটারি ছিলেন, ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। বিএসসি এর কাজ কমায় দেন আপনারা, ঠিক আছে, এটা খারাপ। চল দেখেন, আখতারুজ্জামান ইলিয়াস হচ্ছে কি, দেখেন উপন্যাস লিখছে 2টা, ঠিক আছে, একটা হচ্ছে চিলেকোঠার সেপাই, আর একটা কি খোয়াবনামা। চিলেকোঠার সেপাই, একটা খোয়াবনামা, ঠিক আছে, চিলেকোঠার সেপাই খোয়াবনামা, এটা 2টাই লিখছে, এগুলো মনে থাকবে। এই খোয়াবনামাতে একটা বিলের কথা আছে, বলেন তো নাম কি? কাতলাহার বিল, কাতলাহার বিলের কথা লেখা আছে খোয়াবনামাতে। আর চিলেকোঠার সেপাই 69 নিয়ে লিখছে, এটা পরীক্ষা আসবে না, চান্স কম আর কি, চলেও আসতে পারে। তাহলে দেখেন, ওনার গল্প গ্রন্থ খুব ভালো লাগে আর কি আমার। আখতারুজ্জামান ইলিয়াস, দেখেন
অন্য ঘরে অন্য স্বর, সুন্দর না? অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি দুধে বাদে উৎপাত, জাল স্বপ্ন স্বপ্নের জাল, দোজকের ওম। ওম মানে গরম, ওম দেয় না, মোরগের ওম দেয় না। আপনার গ্রামে কি বলেন এগুলা? ওম দিচ্ছে, আমাদের গ্রামে বলে ওম 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 নাই, মানে এই জামার তো ওম নাই, মানে গরম হয় না আর কি, তা দেওয়া। ঠিক আছে, দেখেন দেখেন, এই ওনার নাম আমার সুন্দর লাগে, আমার ইলিয়াসের ওনার। আর হচ্ছে আলাউদ্দিন ওয়াজেদের ওই যে ধন্যবাদ, নরকের লাল গোলাপ। দেখেন তো, নরকের লাল গোলাপ কি সুন্দর একটা সাহিত্যিক নাম। আপনি ভালোবাসতে হবে, বুঝছেন, পড়াটাকে, সাহিত্য লেখা, তাহলে দেখবেন এগুলো কোনো ব্যাপারই না, অটো মনে থাকবে কে কি লিখছে। তাহলে দেখেন, অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি দুধে ভাতে উৎপাত, দুধে ভাতে উৎপাত, জাল স্বপ্ন স্বপ্নের জাল। এই জাল স্বপ্ন মানে ফেক ড্রিম, এই জাল দিয়ে বুঝাচ্ছে ফেক, ফেক মানে মিথ্যা। আর এই জাল দিয়ে বুঝাচ্ছে কি বলেন তো? নেট। নেট, ওয়েব। নেট, হ্যাঁ, নেট মানে হচ্ছে মাছ ধরার জালের মতো, ওয়েভ, স্পাইডার ওয়েভ বলে না? ঠিক আছে, জাল স্বপ্ন স্বপ্নের জাল মানে হচ্ছে ফেক ড্রিমের, নেটের স্বপ্নের ড্রিমের মধ্যে আটকে যাচ্ছে। এটার আপনি একটু হিস্ট্রিটা শুনলে বেশি মনে থাকতো আর কি, রিটেনে পড়তে হবে, প্লিজ আপনার লাগবে না। তাহলে দেখেন, অন্য ঘরে অন্য স্বর, দুধে খোয়ারি দুধে বাতে উৎপাত, অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি দুধে বাতে উৎপাত, দুজকের ওম, জাল স্বপ্ন স্বপ্নের জাল। অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি দুধে বাতে উৎপাত, অন্য ঘর অন্য, অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি দুধে বাতে উৎপাত, দুজকের ওম, জাল স্বপ্ন স্বপ্নের জাল। এরপর দেখেন, মিলির হাতে স্ট্রেন গান। আমার একটা ফ্রেন্ড আছে মিলি, কয়টা কল দিতে হবে। দেখেন, ওর হচ্ছে, ওর নাম্বার সেভ করে রাখছি আমি মোবাইলে, মিলির হাতে স্ট্রেন গান, বুঝছেন না? আমি সেভ করে রাখছি মোবাইলে, তো ও যখনই কল দেয় তখনই আমার ওয়ালে উঠে আসে আর কি, ডিসপ্লেতে, মিলির হাতে স্ট্রেন গান ইজ কলিং ইউ। ঠিক আছে, রেইনকোট, এইটা একবার রিটার্নে আসছিল, রেইনকোট। এটার স্টোরিটা হচ্ছে ঢাকা কলেজের একজন টিচার থাকে, কদম সম্ভবত, ওর 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 শালা থাকে হচ্ছে মুক্তিযোদ্ধা, ওকে উঠায় নিয়ে যায়। নুরুল হুদা ভাইয়া। নুরুল হুদা, আচ্ছা নুরুল হুদা, ঠিক আছে। ও ঢাকা কলেজের টিচার ছিলেন, তো ওর শালা ছিল হচ্ছে কি মুক্তিযোদ্ধা। তো ওর শালারা হচ্ছে একটা ট্রান্সফরমার ব্লাস্ট করে উড়ে দেয় আর কি। তো ওই মিলিটারিরা আইসা ওদেরকে কল করে আর কি। তো নুরুল হুদা যখন যাচ্ছিল ওই মিলিটারিদের কাছে, তখন উনি শালার রেইনকোটটা গায়ে দিয়ে যাচ্ছিল। তো ওই শালার রেইনকোটটা গায়ে দিতে অনেক একটা শক্তি পায়, স্পিরিচুয়াল পাওয়ার পায়। উনি ভাবে আর কি যে আমি তো অনেক বেশি কি ভীতু টাইপের, কিন্তু শালা অনেক সাহসী। শালার রেইনকোটটা গায়ে দেওয়ার সাথে সাথে ওনার ভিতরে একটা কি আছে, সাহস চলে আসে, বুঝছেন? এই সংস্কৃতির ভাঙা সেতু, এগুলো আমার একদম মনে থাকতো না, সংস্কৃতির ভাঙা সেতু। তাহলে দেখেন, অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি দুধে মধ্যে উৎপাদ, দুজকের ওম, জাল স্বপ্ন স্বপ্নের জাল, মিলিয়াতে স্ট্রেন গান, রেইনকোট। ঠিক আছে, সংস্কৃতির ভাঙা সেতু। আজকে আপনার সমাপনী প্রোগ্রাম হয়েছে 41 BCS ASP দের, বুঝছেন? কোন ধরনের কুচকাওয়াজ হয় নাই, প্রোগ্রাম হয় না, কেন হচ্ছে না আমি বুঝলাম না। মানে কুচকাওয়াজ তো হইতে পারে, ঠিক না? এত কষ্ট করছে বেচারারা, অ্যাডমিন ক্যাডাররা তো অনেক চিল করতেছে, মানে যারা 41-এ ছিল, বুঝছেন? পুলিশে তো ট্রেনিং এ থাকা লাগে, তো ওরা অনেক কষ্ট করে। তো ওদের আসলে একটা একটা কুচকাওয়াজ হয়, মেডেল দেয়, একটা ডিনার, সব বাতিল করে দিচ্ছে, দেখে খারাপ লাগছে আমার। ওকে, তাহলে দেখেন, ফোড়া হচ্ছে একটা মার্ক্সীয় তত্ত্বভিত্তিক গল্প, ঠিক আছে। আর মিলিয়াতে স্ট্রেন গান হচ্ছে আপনার আহ, স্বাধীনতা পরবর্তী শৃঙ্খলাহীন জীবন প্রতিবেশের গল্প, দেখবে আর কি, কিছু নাই তেমন। শওকত আলী, ঠিক আছে, দুইটা পড়লে হয় ইউজুয়ালি, 3-4টা পড়বেন তাহলে ভুল হবে না। প্রথমে দেখেন, শওকত আলী, পিঙ্গল আকাশ, প্রদোষে প্রাকৃতিক। প্রদোষ মানে কি বলেন তো? সন্ধ্যা। সন্ধ্যা। প্রদোষে প্রাকৃত মানে সন্ধ্যা, প্রদোষ মানে সন্ধ্যা, এটা পরীক্ষায় আসে, অনেকে পারে না। তাহলে দেখেন, পিঙ্গল আকাশ, ঠিক আছে, পিঙ্গল আকাশ, প্রদেশে প্রাকৃতিক জন, পিঙ্গল আকাশ, পিঙ্গল আকাশ, প্রদেশে প্রাকৃতিক জন, দক্ষিণায়নের দিন, এলে এক্সট্রা করে পড়তে পারেন। পূর্বরাত্রি পূর্ব দিন, কুলায় কালস্রোতটা পড়িয়ে অ্যাটলিস্ট, কুলায় কালস্রোত, নাড়াইটা পড়তে পারেন, নাড়াই হচ্ছে দেবাকান্তর ব্যক্তি, ঠিক আছে। তাহলে দেখেন, পিঙ্গল আকাশ, প্রদেশে প্রাকৃতিক জন, পিঙ্গল আকাশ,
পিঙ্গল আকাশ, প্রদূষের প্রাকৃতিকজন, তারপর হচ্ছে কুলায় কালচার দক্ষিণায়নের দিন। এগুলো দেখা লাগবে না, কয়েকটা দেখবেন, ঠিক আছে? Yes, দেখা লাগবে না, দেখলাম লাস্ট রাইটার সম্ভবত। পড়াতে ইচ্ছা করতেছে না অ্যাকচুয়ালি। আচ্ছা, আজকে এখানেই রাখি, আর না পড়াই। আমি জার্নি করে আসছি একটু আগে, টায়ার্ড লাগতেছে। নাকি দেখে, আচ্ছা দেখাই দিই, এটা তো ইম্পর্টেন্ট না, তো দেখাই দিই, তাই শেষ হয়ে যাবে। দেখেন, হুমায়ুন আহমেদ আসলে একটু কম আসে, কারণ হচ্ছে আপনার আপনার খুব একটা বেশি আসে না আর কি। ওনার ডাকনাম হচ্ছে কাজল, ডাকনাম হচ্ছে কাজল, ঠিক আছে? ওনার আপনার পিতৃব্যত নাম হচ্ছে কি বলুন তো, শামসুর রহমান। ওই শামসুর রহমানের প্রেম পড়ে গেছিল আর কি। এখন দেখেন, ওনার হচ্ছে ওনার উপন্যাস পড়ার নাকি কে, হাত তুলেন দেখি। আমি তো মনে হয় ওনার সব বই পড়ে ফেলছে। আচ্ছা, কেউ, সবাই তো এগুলো অ্যাটলিস্ট আমরা পড়ি, ঠিক না? আচ্ছা, তাহলে দেখেন নন্দিত নরকে, নন্দিত নয়, কোথাও কেউ নাই। এটা তো আপনারা অ্যাটলিস্ট নাটক তো দেখছেন নাকি সবাই? নাটক দেখেন নাই? এটা আছে, ইউটিউবে দেখে নেবেন। শঙ্খনীল কারাগার, ভাই খুব সুন্দর লাগছে আমার, শঙ্খনীল কারাগার। দিঘির জলে কার চাই, ওটা আমি পড়ি নাই। জ্যোৎস্ন জর্নি কল্প পড়ি, অনিল বাগচির একদিনটা পড়ছি, এটা ভালো লাগছে। আগুনের পরশমণি পড়ছি, দারুচিনি দীপ্ত মুভি দেখছি, পড়ছি, এটা তো আমার সবচেয়ে ফেভারিট। আমার খুব বেশি মানে হইল আর কি, মানে আমি থাকে না অ্যাবসেন্টমেন্ট হলে এটা দেখি আর কি। দারুচিনি দ্বীপ, আজ রবিবার, এটা তো মুভিতে নাটক আছে, এইসব দিনটাতে নাটক আছে। তো কবিটা তো পড়তে বলি আপনাদের, কবিটা আরেকজন আছে, বলতো কার? তারা। অয়ময়টা পড়ছি, অপরাহ্ন পড়ছি, বহুপ্রী পড়ছি, হিমু তো পড়ছি, রজনী পড়ছি, দেয়াল পড়ি নাই, অমানুষ পড়ি নাই। মিসির আলী তো পড়ছেন। মিসির আলী কার, ওরা বোর নাম কি বলেন তো? ওই যে ওরা স্টুডেন্ট নীলা না, পড়েন না কেউ মিসির আলী? নক্ষত্রের রাত পড়ছি, কৃষ্ণপক্ষ পড়ছি, সবগুলো পড়া গেছে। শ্যামল ছায়া মুক্তিযুদ্ধ ভিত্তিক পড়ছেন আপনারা? অনিল বাগচি একদিন পড়ছি। ভাইয়া আমার বউয়ের নামে তো নীলা, মিলে গেল কেন? আচ্ছা, মিলে গেছে না। এই মিসির আলী থাকে ঢাকা ইউনিভার্সিটির গেস্ট টিচার, তো নীলা থাকে হচ্ছে আপনার ওই স্টুডেন্ট, ডিউর স্টুডেন্ট থাকে সাইকোলজি, খুবই ইয়াং। মিসির আলী তো এজড। তো একটাতে নীলা নর্মালি উপর একটু ইমপ্রেস থাকে আর কি, একটাতে দেখে আর কি যে বিয়ে করে ফেলছে। তারপর হচ্ছে আপনার শ্যামল ছায়া, আগুনের পরশমণি পড়ছি, সূর্যের দিন, আনন্দ বেদনা কাব্য, জলকন্যা, নিশি কাব্যটা পড়ছি, এত ভালো লাগে নাই। রং পেন্সিল আত্মজীবনীমূলক, এটা আগে আপনার কালের কণ্ঠ যখন বের হয়েছে নতুন, তখন এটা ছাপাইতো প্রতি বৃহস্পতিবার মঙ্গলবার। ওনাকে একটু ফাউন্টেন পেন্ট একবার দেখবেন আর কি, বুঝছেন? ওনাকে তো সবই পারবেন আপনারা। 9 নাম্বার বিপদ সংকেতন মুভি আছে, দেখছেন না সবাই? দেখছেন আপনারা এই যে দৈনিক তোলপাড়? কে দেখছেন? হাত তোলেন দেখি। আসলে দেখছেন? ভাইয়া এগুলা ছোটবেলায় দেখছি, এরপরে যখন হচ্ছে নেটে সার্চ দিয়েও দেখতাম, ওটা এত ভালো লাগতো। হ্যাঁ হ্যাঁ, এনে আপু না, এগুলা কিন্তু এখনকার জেনারেশন পাবে না এগুলা, বুঝছেন? মানে দৈনিক তোলপাড়ে কি জিনিস, এটা যে দেখে নাই সে বুঝবে না। এটা আমি প্রতিবারই, যখনই আমার মনে আছে, আমি যখনই আপনার এই হুমায়ুন আহমেদ পড়াই, ঠিক না সারি আপু, তখনই আমি হচ্ছে নয়না বিপ্লবের সঙ্গে যখনই আসে, তখনই আমি দৈনিক তোলপাড়ের কথা বলি। মানে দৈনিক তোলপাড়ে হচ্ছে আপনার এই বিপদ সংকেত নিয়ে একটা বিপদ ঘটে গেছে, ঠিক না? মনে আছে আপনার? ওই যে বিপদ সংকেত দেখাচ্ছে টিভিতে, কি জাত অবস্থা। দেখেন ভাই, এটা লিখে রাখেন ভাই, এগুলো আসলে দেখা উচিত। আসলে আপনাদের আগে ছিল, তো আপনার 2-3 বছর আগে জন্মালে পাইতেন আর কি। নয়নার বিপদ সংকেত, ঠিক আছে? অনিল বাগচির একদিন, আমার আছে জল, শ্যামল ছায়া, দারুচিনি দিন, শ্রাবণ মেঘের দিন, ভাই কি সুন্দর লাগছে আবার। তারপর আগুনের পরশমণি, খেটে পড়তে কোনো ভালো লাগে নাই। টিভি নাটক দেখেন, এই নাটকগুলো দেখে নিয়েন ভাই, এগুলো ইউটিউবে আছে, বুঝছেন? খুব আরাম পাবেন আর কি দেখে।
ওকে গেলে স্কিপ করে যাচ্ছি, আশা করি পারবেন। এখানে তেমন কিছু আসে না, দিয়ে একটা সঙ্গে দেখে নিবেন, আরেকজন পরে আজকে রেখে দিব। হুমায়ুনকে নিয়ে আসবে না, ওনাকে তো আপনারা জানেন যে বিএনপি থাকা অবস্থায় ওনার উপর ডিউতেই বইমেলার পাশে সম্ভবত ওনাকে আপনার অ্যাটাক করা হয়েছিল, পরে মারা গেছে এয়ারপোর্টে। ওনার কাব্যগ্রন্থ হচ্ছে অলৌকিক স্টিমার, সবকিছু নষ্টের অধিকার। এই বইটা পড়লেন, আমার খুব ভালো লাগছে, আমি এটা পড়ছিলাম। আমি একটু কবিতা প্রেমী মানুষ তো, মানে ভালো কবিতা পড়তাম আর কি। সবকিছু নষ্টদের অধিকারে যাবে, আমরা সুন্দর লাগছে আমার, ঠিক আছে। তারপর ওনার উপন্যাসটা 56,000 বর্গমূল, এটা আমি পড়ছি। পাকশাল জমির স্বাদ বাদ, এটা পড়ি নাই। সবকিছু ভেঙে পড়ে আততায়ীর সাথে কথোপকথন, লাগবে না। লালিত দীপাবলি তো সবাই পড়ছেন বা পড়েন আর কি, লালিত দীপাবলি। তারপর হচ্ছে আপনার আপনার বুক পকেটের জোনাকি পোকা, নাম তো সুন্দর, বাট পড়ি নাই, নারীটা পড়ছিলাম। আর হচ্ছে আপনার ওরা আরেকটা আছে, এটা বিশ্বাসের ভাইরাস, এটা লিখে রাখতে পারেন, এটা পড়ছিলাম, বিশ্বাসের ভাইরাস। এগুলো আসলে পড়ার সময় আপনাদেরও নাই আমি জানি, এগুলো অ্যাকচুয়ালি পড়া লাগে ইউনিভার্সিটি লাইফে। ইউনিভার্সিটি লাইফে বইগুলো না পড়লে আসলে পড়া হবে না কখনো। সবকিছু বয়স আছে একটা, ঠিক না? শুধু হ্যারি পটার দেখার বয়স নাই, আর সবকিছুর বয়স আছে একটা, ফিক্স নাই। আমরা এখন প্রতি রাতে ব্যস্ত শেষ করে হ্যারি পটার দেখি, আমি আর আপনার আপু মিলে। তাহলে দেখেন, আর হচ্ছে আপনি কিছু বই আপনি সবসময় পড়তে পারবেন না, যেমন বিশ্বাসের ভাইরাস বইটা নিয়ে আপনি কি ক্যাডার হল প্রফেসি যেতে পারবেন? ইটস নট কুল। তখন আপনি বার্টন রাসেল নিয়ে যাবেন বা অন্য বই নিয়ে যাবেন আর কি, ঠিক আছে। কিছু বই বিতর্কিত তো, আপনি সবসময় সবটা নিতে পারবেন না, এগুলো ইউনিভার্সিটি লাইফে নিয়ে ঘুরতে পারবেন ওপেনলি আপনি, ঠিক আছে। বাট আফটার এ সার্টেন পিরিয়ড আপনাকে কিছু স্ক্রিনিং করা লাগে আর কি, ঠিক আছে, ফিল্টারেশন করা লাগে। ফিল্টার ব্যাপারটা খুবই অড কিন্তু খুবই জরুরি। যেমন আমি আপনাদেরকে যখন রেকর্ডে ক্লাস নেই তখন কিন্তু অনেক ফিল্টার্ড কথাবার্তা বলি, ঠিক না? আর যখন রেকর্ড ছাড়া ক্লাস নেই তখন তো যা আসে বইলা দিই, কারণ রেকর্ডটা তো থাকবে, ঠিক আছে। ফিল্টার ব্যাপারটা খুবই শিখবেন, এগুলা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে দেখেন, অলৌকিক স্টিমার সবকিছু নষ্টের অধিকারে যাবে। তারপরে হচ্ছে আপনার আরেকটা আছে, তাই আমি পড়ছিলাম, ঠিক আছে, আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম, পড়ছেন এটা কেউ? আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম, ঠিক আছে, এখানে নাই। এখানে যা আছে তার চেয়ে বেশি আমি পড়ছি ওনার বই, ঠিক আছে। বই পড়লে ভাই, বই পড়তে হবে প্রচুর। দেখেন আজকে আমাদের ক্লাস শেষ, বলেন কিছু বলার আছে কিনা। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে আপনার এইখান থেকে শুরু হবে, 205 পেজ। আমাদের পড়া অ্যাকচুয়ালি শেষ, এরপরে হচ্ছে একজন দুইজন করে রাইটার কয়েকজন আছে আর কি। সেলিম আল দিয়ে একটা বড় রাইটার, আর হচ্ছে তেমন কেউ নাই আর, মানে গুরুত্বপূর্ণ সব শেষ। নির্মল গুণ আছে, দেখেন শাবলু প্রেমের গান কিছু আছে, লাগবে না। আহসান হাবিব ছোটখাটো, তেমন নাই। ইম্পর্টেন্ট রাইটার ম্যাক্সিমাম শেষ আমাদের। শামসুর রহমান বাকি আছে, ইম্পর্টেন্ট। আল মাহমুদ বাকি, ইম্পর্টেন্ট। সুফিয়া কামাল পারবেন, সুফিয়া কামাল। হাসান হাফিজুর রহমান একজন, মানে আপনি চাইলে একদিনই একটা 2-1.5 ঘন্টা ক্লাস করলে আপনার সিলেবাস শেষ, ঠিক আছে। সলিড শেষ হয়ে যাবে, এরপর আমরা টানা জিকে পড়তে থাকবো, ঠিক আছে। জিকে শেষ হয়ে যাবে আশা করি এই উইকের মধ্যে। এরপরে হচ্ছে কিছু এক্সট্রা ক্লাস হবে, রিসেন্টের উপরে কিছু ক্লাস নেবো, 1-2টা, আর আপনাদের সমস্যা সলভ করে দিব আর কি। আচ্ছা বলেন, কোনো প্রশ্ন আছে কিনা ভাই?